আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট ভিউ এবং নিউজ বিজয়ের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জোনায়েদ চৌধুরী। আমরা আছি সিলেটের আম্বরখানা অর্থাৎ মজুমদারি এলাকায়। যে সড়কটি সিলেটের অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক, অর্থাৎ এয়ারপোর্ট যে সড়ক, মজুমদারি থেকে যে এয়ারপোর্ট সড়ক যেটি রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি আমরা। সেখানে দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় কি পরিমাণ। সেখানে কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেই সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি আম্বরখানা পুলিশ পাড়িতে তিনি কর্মরত, তিনি কিন্তু সেখানে মারা গেছেন। এই মুহূর্তে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু সেই সাথে মানুষের এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের উপস্থিতি, পুলিশের গাড়ি এসেছে। আমরা আসলে এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে একটু জানবো আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে, একটু তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। একটু যদি আপনি বলতেন আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে একটু। এটি হচ্ছে গিয়ে এয়ারপোর্ট বিমানবন্দর রোড, খুব ব্যস্ততম একটি রোড। এখানে এই যে আমাদের আম্বরখানা পুলিশ বাড়ির বুরহান ভাই, উনি দীর্ঘদিন থেকে ইনি কর্মকর্তা আছেন। উনি একটি সিএনজিতে আসছিলেন। এই সিএনজিতে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে আপনার এই পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় এবং উনি ঘটনাস্থলে উনি মারা যান। প্রথম অবস্থা ওনার দুই চোখ বের হয়ে যায় এবং ঠিক এই জায়গায় মগজটা বের হয়ে যায়, ফেটে যায়। ঘটনাস্থলে উনি মারা যায় এবং আপনার সিএনজি মুচড়ে যায়। সিএনজি এবং পিকআপ আপনার এই আম্বরখানা পুলিশ বাড়িতে এখনো আছে। তিনি আসলে কোন গাড়িতে ছিলেন? উনি ছিলেন সিএনজিতে। সিএনজিটি কোথা থেকে যাচ্ছিল? সম্ভবত আমি ওই সামনে হোটেলে ছিলাম, আমরা তো এখান থেকে দেখছি। উনি সম্ভবত আপনার আম্বরখানা থেকে উনি এই এয়ারপোর্ট রোডে যাচ্ছিলেন সম্ভবত। আর সিএনজি যে পিকআপটা ছিল আপনার, এটা ছিল এয়ারপোর্ট রোড থেকে আসছিল। তিনি এখানে কেমন দিন থেকে ছিলেন আপনাদের জানা? অনেক দিন ধরে এখানে এই আম্বরখানা পুলিশ বাড়িতে আছেন। ওই যে মফিজ ভাই আছেন, ওনার সাথে আমি দীর্ঘদিন ধরে হ্যাঁ, উনি শুনছি ওনার পরিবার আছে, উনি কোয়ার্টারে থাকেন না, পরিবার আছে। এবং বয়সটা আনুমানিক কেমন হতে পারে? এই তো আপনার 35-40 এইরকম হবে, 35-40 হবে। উনি শুনছি এসআই, ওনার সাথে পরিচয় আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে আমরা যতটুকু জানতে পারলাম এখানে উপস্থিত যেসব মানুষ আছেন এই এলাকার, তারা আসলে বলেছেন যে তিনি একজন পুলিশ অফিসার। তিনি, ওনার নাম বুরহান, বয়স আনুমানিক 35 থেকে 40 বছর আনুমানিক হবে। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা জানিয়েছেন যে তারা এও জানিয়েছেন যে তিনি একটি সিএনজি অটোরিকশায় ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ গাড়ি আসছিল। সেই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে এলেই তিনি মারা যান। প্রিয় দর্শক, সিলেট ভিউ এবং নিউজ বিজয়ের লাইভ চলছে। আমরা সিলেটের মজুমদারি এলাকা থেকে দাঁড়িয়ে আমরা লাইভে যুক্ত হয়েছি। সেখানে কিছুক্ষণ আগে এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়, মুখোমুখি সিএনজি এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ঘটনাস্থলে আম্বরখানা পুলিশ পাড়ি যেটি রয়েছে, সেই পুলিশ পাড়ির পুলিশ অফিসার বুরহান নামে একজন পুলিশ অফিসার তিনি ঘটনাস্থলে মারা যান। এবং ঘটনাস্থলে এখন পর্যন্ত কিন্তু পুলিশের বিভিন্ন বিভাগের লোকজন এসেছেন এবং সেই সাথে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িও এখানে আসার কথা রয়েছে। এখানে উপস্থিত যারা আছেন তারা কিন্তু ফোন করেছেন। এই মুহূর্তে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে সকল ট্রাকগুলা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেটের বুলাগঞ্জ পাথর এর অন্যতম কোয়ারি, সেই পাথর কোয়ারি থেকে ট্রাকগুলা এই সড়ক দিয়ে এয়ারপোর্ট মজুমদারি অর্থাৎ এই সড়ক দিয়ে কিন্তু ট্রাকগুলা চলাচল করে, অর্থাৎ সিলেট শহর হয়ে কিন্তু প্রবেশ করে তারা দেশের নানা গন্তব্যে যায়। মূলত এসব ট্রাকগুলোই কিন্তু এখানে এই সড়কের দুর্ঘটনার অন্যতম একটি কারণ এই জায়গায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই অনেক মানুষ এই সড়কে কিন্তু প্রাণ হারিয়েছেন, যার জন্য এই সড়কের ট্রাক চলাচল বন্ধ করার জন্য সরকার বর্তমানে বিকল্প ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ এয়ারপোর্ট বাদাঘাট যে সড়ক, যেটি 4 লেনের একটি সড়ক নির্মাণ হচ্ছে, সেটি কিন্তু বর্তমানে প্রায় কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। সেই সড়কটি কিন্তু বাস্তবায়ন পুরোপুরি হলে এই সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধ হবে। তার পরবর্তীতে হয়তো এই সড়কের সড়ক দুর্ঘটনা অনেকটাই কিন্তু লাঘব হবে বলে আমরা ধারণা করছি। সিলেটের মানুষের দীর্ঘদিনের এই দাবিটি কিন্তু বাস্তবায়ন পথে। এই সড়কে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শত শত ট্রাক সিলেটের বুলাগঞ্জ থেকে, অর্থাৎ পাথর বোঝাই ট্রাকগুলা কিন্তু সিলেট শহর হয়, তারা কিন্তু দেশের নানা প্রান্তে যাচ্ছে। প্রিয় দর্শক, সিলেটের আম্বরখানা অর্থাৎ মজুমদারি এলাকায় আছি, যেখানে পুলিশ পাড়ির ঠিক সামনে। সেখানে আমরা দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি। সেখানে কিছুক্ষণ আগে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনায় একটু স্থলটা যদি একটু আপনাদেরকে দেখাই, যদিও আমাদের ফেসবুকের নানা রেস্ট্রিকশনের কারণে আমরা রক্ত দেখাতে পারবো না, কিংবা নানা ধরনের ঠিক সামনে রক্ত আমরা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে রক্ত দেখাতে পারবো না। সেই রক্তগুলো একটা সিএনজি একটা রিক্সা দিয়ে ডেকে রাখা হয়েছে। সেখানে
অর্থাৎ বস্তা দিয়ে সেই রক্তগুলা কিন্তু ডেকে রাখা আছে সেই ঘটনাস্থল। আমরা পুরোপুরি ফেসবুকের নানা রেস্ট্রিকশনের কারণে আমরা দেখাতে পারছি না। আপনি কি এই জায়গার ঘটনার সময় কি আপনি এখানে ছিলেন? আপনি ছিলেন একটু যদি আপনি এখানে দাঁড়িয়ে একটু যদি বলতেন কিভাবে ঘটনাটা হয়েছে, একটু যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে পেন কিনা আসছিলাম পাশের দোকানে। তখন আসলে আমাদের পাবলিকরা অনেক আসলে খারাপ না বললেই না হয়। মনে করেন একটা মানুষ অসহায় দুর্ঘটনা করে তাকে উদ্ধার না করে ওরা আগে টিকটক ভিডিও বানাচ্ছে আসলে। তারপর এখানে পুলিশ বাড়ি লোক আছে, ওরা এসে একটা সিএনজিতে করে ওনাকে নিয়ে যায়। তখন ও একটু লড়াচড়া করছে। মানে প্রথমে দুর্ঘটনার পর ওনাকে কি উদ্ধার না করে তারা ভিডিও করতে, ওরা আগে ভিডিও করতেছে টিকটক ভিডিও। একটা মানুষ অসহায়, ওনাকে আগে উদ্ধার না করে ওরা ভিডিও বানাচ্ছে। তারপর পুলিশ লোক এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যায়। তখন উনি লড়াচড়া করতেছেন। মানে আপনি ধারণা করছেন হাসপাতালে নিলে হয়তো তিনি বেঁচে যেতে পারতেন। আবার ঘটনাটা কিভাবে ঠিক ঘটেছে একটু যদি পুরোপুরি বলতেন। সিএনজির সাথে একটা মানে পিকআপে সিএনজিটা কোথা থেকে যাচ্ছিল? মানে ওই দিক থেকে ওই আম্বরখানা থেকে, মানে হয়তো গোলাগঞ্জ যাচ্ছে। তারপর ওভারটেক করতে সময় মানে ধাক্কা খাইছে। এই দুষ্টা কার হতে পারে আপনার ধারণা? সিএনজি না এই যে গাড়িটি পিকআপ যেটি আপনার ধারণা? আপনি চোখে কি দেখছেন? আমার ধারণা মনে করেন মানে দুষ্টা দুনোরও আছে, কারণ ওভারটেক করতে গিয়ে সম্ভবত খুব স্পিডে ছিল। তখন ড্রাইভার একটু চালু মানে ব্রেকটা একটু মানে নিজের যান বাঁচাইতে গিয়া মানে ধাক্কা খাইয়া মানে উনি একটু আহত হয়েছে। সেখানে কি আর কেউ আহত হয়েছেন কিনা আপনার দেখা আছে? আসলে দেখি না, ওনাকেই প্রথম এসে দেখছি। আর কেউ আহত হয়নি, একজনই ছিলেন। সিএনজিতে মনে হয় একজনই যাত্রী ছিলেন। প্রথমে আসলে জানতে পারি নাই উনিকে, তারপর জানতে পারলাম ওখানে পুলিশ বাড়ির লোক এসআই। এই আর জানি না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে এটা আসলে খুবই খারাপ সংবাদ, কারণ নিশ্চয়ই কোনো সড়ক দুর্ঘটনা হলে কিন্তু আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া আমাদের সবারই কাম্য। কারণ আজকে তিনি এই পুলিশ ভাই মারা গেছেন, কিন্তু কালকে আমি হতে পারতাম কিংবা অন্যজন। সাথে সাথে আসলে হাসপাতালে নিয়ে যাওয়াটা কিন্তু আসলে আমাদের উচিত। অনেকেই কিন্তু তিনি বলেছেন যে কেউ হাসপাতালে না গিয়ে তাকে নিয়ে, তিনি মারা গেছেন যে পুলিশ ভাই, তাকে নিয়ে অনেকে ভিডিও করতে চাচ্ছিলেন, অনেকে টিকটক। জি, আপনি আমি নিজে লিয়ে গেছিলাম সিএনজি, এখন নামলাম। প্রথমে আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমি টানি ধরি। আপনি আসলে পুলিশের লগে আমি আমার দোকান পালাই খোলা দিয়ে গেছি। এই মুহূর্তে সরাসরি আপনি ঘটনাটি দেখেছেন? ওই তো যে বিস্তারিত একটু বলতেন যদি। সরাসরি বলতে তো আমি তো অ্যাক্সিডেন্টের সময় যাচ্ছি না, কেউ ধরেন না দিকে। আচ্ছা, মানে প্রথমে কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছিল না? আমি এই ডাইরেক্ট মুভি স্যার আসিল কেন ডাইরেক্ট আমি ধরি সিএনজি নিয়ে ওই নিয়ে হাল পাল গেছি। আচ্ছা, মানে আপনারা ওসমান হাসপাতালে নিয়ে গেছেন। প্রথমে কিন্তু কেউ ওনাকে উদ্ধার করতে এগিয়ে আসছেন। আমি অনেক পরে আইছি, দোকান ছিলাম আর কি, দোকান পালাই। কত সময় পর্যন্ত উনি এখানে ফেলা ছিলেন, অর্থাৎ এই অবস্থায়? মানে 5-7 মিনিট 3-4 মিনিট আমি লাস্টে যখন সিএনজি তুলিয়া লইয়া গেছি। এর আগে আমার দোকান বাক্কা দূর এখান থেকে। আপনার নাম? আমার নাম রহুল। আমি এটা চোখ বার হয়ে গেছে, মনে হয় একটা মগজ বার হয়ে গেছে। আমি তো গাড়ি দিয়েছি একটু লড়িরা বা এরকম উঠিছে, গাড়িতে দম গেছে। সিএনজির আমার বুকুর হাতের উপরে দম। আপনার হাতে কিন্তু? হয়, আমার হাতের উপরে এমনি মাথা দিও আছে। সেই সময় মারা যান? সিএনজি মারা যান? এটা লাড়া দিয়েছেন? হ্যাঁ, এটা লাড়া দিয়েছেন, লাড়া দিয়ে। না সিএনজি বেটা ও যে আমার বুকুর উপরে নানি, আমি এমনি লইয়া বইছি নানি, বলে একবার উঠি আমার হাতে উল্টে পড়ে যায়। বললাম ধরো, কেউ বাদে লাশ মানে জিয়ত পড়ে গেছে নিচে। আমি একলা সামলা দিতাম পারলাম না। আপনার সাথে আর কেউ ছিল? আরো জন ছিল, আমার কাস্টমার আছে সাইকেল। মানে ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে কেউ ধরতে চায় না, মানে মানুষ এসে ওনার ছবি তুলতেছে। এটা কেমন ভাই ছবি তোলা? এটা কি আগে উনাকে ধরবে না ভাই, মানে ওনার ছবি তুলতেছে। তখন আমি মানে আঙ্কেলের দোকানে আসছি সাইকেলটি করাতে। তখন ওইখান থেকে দৌড়ে এসে মানে উনাকে সিএনজি একটা আটকে মফিজ আঙ্কেল পুলিশ অফিসার তাকে ডাকতেছি, উনিও ধরেছে না। তখন আমরা সিএনজি একটা করিয়া মানে আমরা ওসমানিতে নিয়ে গেছি। অ্যাক্সিডেন্টের সময় ওনার গায়ে কি পুলিশের কাপড় ছিল না? সিভিল ছিল। ওনার নামটা কি জানি? নাম আমরা বলতে পারবো না। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আসলে ঘটনার পরবর্তীতে
আহত ব্যক্তি যিনি পুলিশ তিনি কিন্তু এখানেই উনি ছিলেন, অর্থাৎ ফেলা অবস্থায় রাস্তার মধ্যে ছিলেন। এর পরবর্তীতে কিন্তু উপস্থিত দুইজন মানুষ এখানে স্থানীয় ব্যবসায়ী তারা কিন্তু এবং আর একজন তারা দুজনই কিন্তু ওনাকে উদ্ধার করে তারা কিন্তু হাসপাতালে নিয়ে যান এবং কিন্তু তারা বলছেন যে তাদের হাতে কিন্তু ওনার দমটা গেছে সম্ভবত, তিনি কিন্তু সিএনজি অটো রিক্সায় কিন্তু সে সময় তিনি মারা যান। এবং আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে ওনার বাড়ি সিলেটের গোয়ানঘাট উপজেলায়, যতটুকু ওনার নাম বুরহান। এখানে উপস্থিত যারা আছেন তারা কিন্তু অনেকেই আমাদের সেই তথ্যটি নিশ্চিত করেছেন। এর বাইরে আমরা তেমন কিছু আসলে বলতে পারছি না। প্রিয় দর্শক, লাইভটি একটু যদি শেয়ার করতেন, যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা বলে রাখি, আমরা সিলেটের মজুমদারি এলাকার আম্বরখানার মজুমদারি এলাকায় আমরা এই মুহূর্তে আছি। সেখানে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য মারা যান। তিনি সিলেটের আম্বরখানার যে পুলিশ ফাঁড়ি যেটি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। তিনি কিন্তু ওনার নাম বুরহানুদ্দিন, তিনি সিলেটের গোয়ানঘাট উপজেলায় বাড়ি। এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে সড়কে মানুষের উপস্থিতি, ব্যাপক মানুষের উপস্থিতি, আসলে যান চলাচল অনেকটা কিন্তু ব্যাঘাত করছে। যদিও যান চলাচল করছে এই মুহূর্তে, কিন্তু তারপরে মানুষের উৎসুক মানুষ যারা আছেন এখানে তাদের কারণে কিন্তু যান চলাচলটা অনেকটাই কিন্তু স্বাভাবিক এই মুহূর্তে কিন্তু হচ্ছে না। দর্শক, সিলেটের আম্বরখানার আম্বরখানা থেকে যে এয়ারপোর্ট যে সড়ক যেটি রয়েছে সেই সড়কেই মজুমদারি যেখানে রয়েছে সেই এখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে কিছুক্ষণ আগে। প্রায় এখন থেকে প্রায় 40 থেকে 50 মিনিট সময় হবে। আপনি কি ছিলেন সেই সময়ে? দর্শক, আপনাদেরকে আবার বলে রাখি, এই যে সড়ক যেটি রয়েছে, যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা জানিয়ে রাখি, শত শত ট্রাক এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন চলাচল করে। অর্থাৎ সিলেটের বুলাগঞ্জ থেকে ট্রাক বুঝায়, অর্থাৎ পাথর বুঝায় ট্রাক যতগুলা সিলেট শহর থেকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এখান থেকেই কিন্তু যায়, যার কারণে প্রায় সময় এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে। পাথর বুঝে ট্রাক যখন যায় তখন মানুষের উপর অনেক সময় ট্রাক মানুষকে আঘাত করে, কিংবা অর্থাৎ নানাভাবে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়, যার কারণে কিন্তু সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি সিলেট এয়ারপোর্ট বাধাঘাট যে সড়ক যেটি সেই সড়কটি বাস্তবায়ন পুরোপুরিভাবে হলে ট্রাক সিলেট শহর দিয়ে প্রবেশ না করে ট্রাকগুলো সোজা দক্ষিণ সুরমা হয়ে সিলেট ঢাকা মহাসড়ক চলে যাবে। এই মুহূর্তে কিন্তু সিলেট বাধাঘাট এয়ারপোর্ট যে সড়ক যেটি রয়েছে 4 লেন, সেই সড়কটি কিন্তু কাজ দ্রুত গতিতে চলছে। সেই সড়কটির কাজ পুরোপুরিভাবে বাস্তবায়ন হলে ট্রাক এই সিলেট অর্থাৎ এয়ারপোর্টে এই সড়ক দিয়ে কিন্তু গোলাগঞ্জ হয়ে এই সড়ক দিয়ে কিন্তু তারা প্রবেশ করবে না, অর্থাৎ সিলেট শহরে কিন্তু ট্রাকগুলা যাবে না, যার কারণে সড়ক দুর্ঘটনা অনেকটাই কিন্তু কমে আসতে পারে বলে ধারণা সিলেটের মানুষের। দর্শক, লাইভে নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা বলে রাখি, সিলেটের মজুমদারিতে প্রায় 40 থেকে 50 মিনিট আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য মারা যান। ওনার নাম আমরা জানতে পেরেছি যে বুরহান। তিনি আম্বরখানার যে পুলিশ ফাঁড়ি যেটি রয়েছে সেখানে কিন্তু কর্মরত ছিলেন এবং এখানে যে একটি সিএনজি অটোরিকশা এবং একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে তিনি মারা যান। ওনার বাড়ি সিলেটের গোয়ানঘাট উপজেলা বলে আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। দর্শক, সিলেট ভিউ এবং নিউজ ভিউজের ফেসবুক লাইভ চলছি। যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে জানিয়ে দিন। যারা এখন পর্যন্ত এই তথ্যটি হয়তো জানতে পারেনি, তা হয়তো তার পরিবার পুরোপুরি বিষয়টি জানতে পারবে। একটু শেয়ার করে জানিয়ে দিন, কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখছেন। এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কে আপনাদেরকে আর একটু বিষয় আমি যদি বিস্তারিত বলি, আসলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যান। প্রতিদিন আমরা যখন খবরের কাগজ যখন হাতে নিই সকালবেলা, কিংবা ফেসবুক কিংবা অনলাইন পত্রিকাগুলো কিংবা যেসব মাধ্যম বলি না কেন, হাতে নিলে আমরা দেখতে পাই যে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যান দেশে। প্রতিদিন সড়ক দুর্ঘটনা রোধে আমাদের কি জাতির সাধারণকে যেমন সচেতন থাকতে হবে, চালকদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে। প্রত্যেকটা নিয়ত সচেতন থাকাটাই আমাদের খুবই জরুরি, কারণ জাতির সাধারণের সচেতনতার অভাবের কারণে প্রায় সময় মানুষ মারা যায়। আমরা যদি এখানের চিত্র আপনাদেরকে দেখাই, আপনাদের কি যদি দেখাই, একটু ওদিকে লইয়ে পারো, আমরা একটু বাইরে লইয়া পারলে দর্শক, এখানে স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলর তিনি এখানে এই মুহূর্তে এসেছেন। আমরা তারও বক্তব্য নেব, আমরা তার একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করবো তিনি কি বলেন সেই ঘটনাটি সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন যে উপস্থিত মানুষের কোন সাইডে আসুন, আমরা মানিয়ে দেব একটু। দর্শক, এই
4 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সিলেটের মজুমদারি এলাকায়। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো এই বিষয়ে একটু নিয়ে একটু আপনার বক্তব্য একটু জানতে চাচ্ছিলাম। আসলে বড় দুঃখের বিষয়, এই যেখানে অ্যাক্সিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডে আর অনেকের অ্যাক্সিডেন্ট। সবচেয়ে বড় আমাদের দুর্বলতা, দুঃখের বিষয় হলো এই রোডে ট্রাক চলাচলের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি। তারপরে কিন্তু আজকে যে অ্যাক্সিডেন্টগুলি, এই যে ট্রাকগুলি দেখতে পাচ্ছেন আপনি, কোনো রোগী, কোনো সুস্থ মানুষ, কোনো প্রবাসীরা টাইম মতো বাসা ফেরার কোনো স্ক্রুপি নেই। আমাদের দীর্ঘদিনের আন্দোলন যে ট্রাকগুলি শহর থেকে সরাই ফেলার জন্য কিছু কাজ শুরু হয়েছে বাদাঘাট দিকে, হ্যাঁ ভালো, কিন্তু আজকের যে বিষয়গুলি, এই যে ছোট ছোট পিক আপগুলি আছে, আমি যেটা জানি বা দেখেছি, এটা ছোট ছোট ছেলেরা পিক আপগুলো চালায়, ওদের গাড়ির কাগজে নাই, এদের লাইসেন্স নেই, এদের লাইসেন্সও নেই। এবং আমরা যে বিআরটি এবং ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে তার প্রমাণই হলো যে যারা অ্যাক্সিডেন্ট করছে তারা কিন্তু সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের মধ্যে প্রবাসী, পুলিশ, ছাত্র, শিক্ষক। আমাদের এই যে অ্যাক্সিডেন্টগুলি আসলে খুব দুঃখজনক বিষয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এই জন্যই যে আমাদেরকে এই ট্রাক থেকে এই শহরকে, সিটিকে বাঁচানোর জন্য আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের নবনির্বাচিত মেয়র মহোদয় এখানে এসেছেন, যেন বসে অন্তত আমি প্লিজ অনুরোধ করছি আর যেন কারো বিগত দিনে অনেক মানুষের প্রাণ জড়েছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের কলোনির সামনে, মাছ বাজারে, আম্বরখানা পয়েন্টে, খাস্তবিতে, এবং এই যে কিছুদিন আগে মজুমদারিতে একজন ফুটবল প্লেয়ার রিস্কায় যাচ্ছে, সে তাকে একদম বাড়ি মেরেতে উড়াই ফেলেছে। আসলে আমরা আহ্বান করছি আমাদের যে কর্তৃপক্ষ একটু দৃষ্টি দেন। আজকে আমি এই জন্য বলছি, যখন তারা যে অ্যাক্সিডেন্ট করছে, মানুষ দেখে না, সব শ্রেণীর মানুষ এখানে আক্রান্ত হচ্ছে। আজকে একজন পুলিশ মহোদয় মারা গেছে। নিশ্চয়ই আপনারা জানেন যে অনেক পুলিশ যারা আছেন ব্যক্তি, আমি দুঃখের সাথে জানাই যে ওনার ফ্যামিলি যারা অ্যাক্সিডেন্ট করেন, তাদের ফ্যামিলি যে কী হারে দুর্ভাগ্যভাবে জীবনযাপন করতে হয়। আমরা চাই যে যিনি মারা গিয়েছেন, আমরা সরকারকে বলবো যে তাকে যেন তার ফ্যামিলি তাকানো হয়, এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যে আইজিপি যিনি আছেন, উনি হলো আমাদের এই সিলেটের কৃতি সন্তান। আমরা দুঃখের সাথে জানাচ্ছি। এবং আজকে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে উনি ডিউটি করা অবস্থায় আজকে মারা গিয়েছেন। কারণ আপনারা জানেন যে আমাদের পুলিশ ফাঁড়ি বা আমাদের থানাগুলোতে গাড়ি খুব কম, ডিউটি করতে হয় বিভিন্ন সিএনজি দিয়ে। সেই সিএনজি ডিউটি করার জন্য সিএনজি আনতে গিয়েছিলেন, আনতে যেয়ে কিন্তু উনি এখানে মারা যান। খুব দুঃখের বিষয় যে ঠিক 100 গজ দূরে, 50 গজ দূরে কিন্তু আমরা পুলিশ ফাঁড়ি, উনি ডিউটি সিএনজি নিয়ে ঢোকার আগেই পিক আপটা যান হারায়। আমরা অনিত বিলম্বে যত পিক আপ ড্রাইভার আছে এদেরকে আসলে এদের লাইসেন্স চেক আপ করা হোক। এদের একটা ছেলের যদি 100 জনের মধ্যে ম্যাক্সিমাম 95% লাইসেন্স নাই, যদি প্রমাণ চান আমাদেরকে নিউ ট্রাফিক বিভাগ রাস্তা দাঁড়ান, আমরা দেখিয়ে দেবো তাদেরকে। এবং তাদের যে এবং চালানো, এদের উগ্র চালানোটা কিন্তু আমাদের অনেক মানুষের জীবন হারাচ্ছে। আমি তাই বলবো যে আজকে যাকে হারিয়েছে দুঃখের বিষয়ে ওনার পরিবার সমবেদনা আমরা দুঃখ জানাচ্ছি। দুঃখিত যে আমরা আসলে যে এই যে রোডটি যদি আজকে ডিভাইডার হতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতো না। রাস্তার পাশে ফুটপাত দখল হয়ে আছে, এটা একটা দুঃখের বিষয়। স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু আম্বরটা পয়েন্টে যাওয়ার কোনো স্ক্রুপি নেই। তারপর এখানে অনেক স্টুডেন্ট ছেলেমেয়েরা নাজেহাল, মেয়েরা ইফটিজিং এর শিকার হচ্ছে। আমরা চাই যে এই রাস্তা ডিভাইডার দিয়ে আমাদের একটি ভিআইপি সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আইটি পার্ক এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রবাসীরা এই রোড দিয়ে সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুট বিভিন্ন পিকনিক স্পটে যান। আমরা চাই যে রাস্তার মাঝখান ডিভাইডার দিয়ে, দৃষ্টিনন্দ ডিভাইডার দিয়ে এখানে লাইটিং করা হোক, যাতে ভিআইপি রোডে আউট এবং ইন দেখেছেন মাননীয় বর্তমান মেয়র মহোদয় কারুপুর চৌধুরী, উনি দেখেছেন এখানে দিয়ে সিলেট ইন উদাহরণ একটা গেট দিয়েছেন। আমরা চাই যে এই রোড থেকে অল্টারনেটিভ ট্রাকগুলো তাড়াতাড়ি সরানো হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমি সবার চেষ্টা করছি, মিডিয়া ব্যক্তিদের সবাই বলছি, মিডিয়া ভাই যারা আছেন আপনারা একটু বারবার এখানে দাঁড়িয়ে দেখবেন যে রাতে যখন ট্রাকগুলি যায় এখানে কিন্তু সাধারণ মানুষ চলাচল নাই। আপনারা জানেন সারাদিন ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপর ব্যবসা যারা চাকরিজীবী বাসায় ফিরতে পারেন না এই যানজটের কারণে। এটা অনেক দিন ধরে আমরা চিৎকার দিয়ে আসছি। তাই আহ্বান করব যে রাস্তা যদি বড় হয়েছে ডিভাইডার দিয়ে আমাদেরকে যেন আর কোনো মানুষের প্রাণ না জড়ে যায় এবং এই ট্রাকগুলি শহরের বাহির দিকে যায়।
ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আসলে স্থানীয় কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর, ওনার সাথে আমরা কথা বলছিলাম। তিনি আসলে সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে এই পুরো শহরটি যে এয়ারপোর্ট যে সড়ক যেটি রয়েছে সিলেটে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই জানি যে এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট আন্তর্জাতিক যে বিমানবন্দর যেটি রয়েছে, কিন্তু এই সড়কটি ডিভাইডার করার জন্য তিনি এই মুহূর্তে কিন্তু দাবি জানিয়েছেন এবং সেই সাথে সিলেট এয়ারপোর্ট যে বাদাঘাট যে সড়ক যেটি রয়েছে সেই সড়কের দ্রুত কাজ যাতে সম্পন্ন হয়, যে চার লাইনের যে কাজ যেটি চলমান রয়েছে সেই কাজটি দ্রুত সম্পন্নের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সিলেটের মজুমদারি এলাকায় দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি। সেখানে কিন্তু একজন পুলিশ সদস্য কিছুক্ষণ আগে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। সেটি সড়ক দুর্ঘটনার লাইভ অর্থাৎ পুরোপুরি ঘটনা দেখাতে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছিলাম। দর্শক, আমরা লাইভটি এই মুহূর্তে শেষ করে নেব, কারণ অনেকক্ষণ থেকে আমরা লাইভটি করছি। পরবর্তীতে অন্য কোনো আপডেট দেবো এই ঘটনা কিংবা অন্য কোনো ঘটনা। সিলেট ভিউ এবং নিউজ এন্ড ভিউজ দ্রুতভাবে আমরা এই মুহূর্তে লাইভটি করছি। আমাদের এই দুইটো পেজে লাইক কিংবা ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকবেন কিংবা লাইভটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।